مالك بن أنس رضي الله تعالى عنه أنه قال মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি। ওই দুইটি জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবে, যতদিন তোমরা ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহ তাআলার নাজিলকৃত ঐশী গ্রন্থ কোরআনে কারীম, আরেকটি হলো প্যারা নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং হাদিস। রাসূলের ভালোবাসা প্রকাশ করার প্রথম মাধ্যম কোরআন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটাকে জীবনের মধ্যে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। এই আয়াতটা নাযিল হয়েছে ওই সকল নর্তকীদের সম্পর্কে, ওই সকল ব্যক্তির সম্পর্কে যারা নর্তকী এনে গান বাজনার আয়োজন করে। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা গান বাজনার আয়োজন করে, যারা টাকা খরচ করে, নায়িকা নর্তকী যারা আছে তাদেরকে এনে গান বাজনার আয়োজন করে, আল্লাহ তাআলা তাদেরকে অপমানজনক কঠিন শাস্তির সম্মুখীন করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলব। গান বাজনা অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে, আর মুনাফিক যারা তাদের পরিণাম কি হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আগামী বৃহস্পতিবার, আজকে তো শনিবার, আগামী বৃহস্পতিবার 2025 শেষ হয়ে 2026 শুরু হতে যাচ্ছে। ওই 2026